আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে, আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলো করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার যেন বেশি পছন্দের। এইরকম একদিন সেই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এই ছোট্ট একটা বাচ্চার মুখে এইরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি বাবাকে বলে, পৃথিবীতে তো অনেক মানুষ আছে, তাহলে কারো মূল্য কি নির্ধারণ করা যাবে না? পিতা বলে, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুতেই বুঝলো না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেন কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায়, আবার কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে আছে, সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটি নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে বলে, আজ সকালেই তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। বাবা বলে, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে বলে, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম হবে 250 টাকা। বাবা বলে, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে বলে, তাহলে তো এটা আরও দাম বেড়ে যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেইভাবেই মানুষের মূল্যের নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ছেলে বলে, হ্যাঁ, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই, তাই মানুষ ভেদে ধনী গরিব দেখা যায়। বাবা বলে, বাহ, এই তো বেশ বুঝে ফেলেছো।